দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। প্রশ্ন? অবশ্যই প্রশ্ন করতে পারো। বাইবেলের নতুন নিয়মে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে কি প্রভু যিশুতে আমরা প্রভু যিশুতে রয়েছি। বাইবেলের বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই, যেমন মনে করুন গ্যালাতীয়র 3:26-28, দ্বিতীয় কোরিন্থীয়র 5:17, কলোসীয়র 3:3। এছাড়াও নতুন নিয়মে বিভিন্ন জায়গায় উল্লেখ করা রয়েছে কি আমরা প্রভু যিশুতে, আমরা বিশ্বাসীরা প্রভু যিশুতে রয়েছি। এর মানে কি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাইবেলের নতুন নিয়মে বিভিন্ন জায়গাতে আমরা বিশ্বাসীরা প্রভু যিশুতে আছি এরকম করে উল্লেখ করা রয়েছে। এটা কেন লেখা রয়েছে এটা আমি তোমাকে 3টে আলাদা আলাদা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আচ্ছা বলুন। প্রথম উদাহরণ হলো, বাইবেলে আমরা দেখতে পাই যোহনের 15:5 প্রভু যিশু বলছেন, আমি আঙুর গাছ আর তোমরা আমার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে আর আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। এখানে প্রভু যিশু খুব স্পষ্টভাবে বিশ্বাসীদের জন্য বলেছেন যে তিনি আঙুর গাছ, আমরা তার ডালপালা। তিনি গাছ, আমরা তার ডালপালা। প্রভু যিশু গাছ, আমরা তার ডাল। গাছ আর ডালপালা মানে একটা গাছের সঙ্গে তার ডাল কেমন ভাবে যুক্ত থাকে, মানে ডাল তো গাছ ছাড়া বাঁচে না। তুমি ঠিকই বলেছ, ডাল গাছের সঙ্গে যুক্ত রয়েছে। একটা ডাল তার গাছ থেকে সমস্ত তার সামর্থ্য, পুষ্টি, তার সমস্ত কিছু গ্রহণ করে আর সে বেড়ে ওঠে। গাছ ছাড়া ডালের কোনো অস্তিত্ব নেই। এটা খুব ভালো একটা উদাহরণ। সেরকম এখানে প্রভু যিশু বলতে চাইছেন তিনি হচ্ছেন গাছ আর আমরা বিশ্বাসীরা হচ্ছি তার ডালপালার মতন। তার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের মধ্যে তার জীবন থাকবে। তো সেই হিসেবে আমরা প্রভু যিশুতে রয়েছি। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। ঈশ্বরের সঙ্গে যদি আমরা যুক্ত না থাকি তাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই। ঈশ্বর আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। এখন নতুন জীবনে চলার জন্য আমাদের ঈশ্বরের সঙ্গে লাগাতার যুক্ত থাকতে হবে। তুমি ঠিকই বলেছ, যেমন একটা ডাল যদি গাছ থেকে ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে সে ডালটা মারা যাবে। সেরকমই আমরা যদি প্রভু যিশুর সঙ্গে যুক্ত না থাকি তাহলে আমাদের মধ্যে কোনো জীবন থাকবে না। সেই অর্থে বাইবেলের নতুন নিয়মে লেখা হয়েছে আমরা প্রভু যিশুতে রয়েছি। এটা প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ আমরা দেখতে পাই কি প্রভু যিশু হচ্ছেন মণ্ডলীর মাথা আর আমরা হচ্ছি মণ্ডলীর দেহ। কলোসীয়র 1:18 উল্লেখ করা রয়েছে কি প্রভু যিশু হচ্ছেন মণ্ডলীর মাথা। প্রথম কোরিন্থীয়র 12-27 যদি পড়ো সেখানে তুমি বুঝতে পারবে আমরা হচ্ছি মণ্ডলীর দেহ। তিনি মাথা, আমরা শরীর। তাহলে তুমি বুঝতে পারছো মাথা আর দেহের সম্পর্ক কি। আমি বুঝতে পারছি প্রভু যিশু হচ্ছেন মণ্ডলীর মাথা। তো মণ্ডলী যদি প্রভু যিশুর সঙ্গে যুক্ত না থাকে তাহলে মণ্ডলী ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে পারে না। ঠিকই বলেছ, মাথার সঙ্গে যেমন দেহ যুক্ত থাকে, মাথা ছাড়া দেহ কিছুই করতে পারে না, সেরকম আমরা বিশ্বাসীরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত। প্রভু যিশু আমাদের চালনা করেন। তিনি হচ্ছেন মণ্ডলীর মাথা। মাথার সঙ্গে শরীর যদি যুক্ত না থাকে তাহলে কোন দিকে যেতে হবে, কি করতে হবে, এবং আমাদের ব্যক্তিগত জীবনের জন্য কি করতে হবে এগুলো আমরা বুঝতে পারবো না। এবার আমি বুঝতে পারছি প্রভু যিশুতে থাকার মানে কি। ঠিকই বলেছ, বিশ্বাসীরা প্রভু যিশুর সঙ্গে এরকম ভাবেও যুক্ত রয়েছি কি প্রভু যিশু মাথা, আমরা তার শরীর, আমরা প্রভু যিশুতে রয়েছি। তৃতীয় উদাহরণ হলো প্রভু যিশু হচ্ছেন স্বামী আর আমরা তার স্ত্রী। উনি স্বামী, আমরা স্ত্রী। আমরা বাইবেলের নতুন নিয়মে বিভিন্ন জায়গায় এই উদাহরণ দেখতে পাই, যেমন যোহনের 3:29, রোমিওর 7:4, দ্বিতীয় কোরিন্থীয়র 11:2, এফেসীয়র 5:25, প্রকাশিত বাক্য তার 19:6-9। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই
নতুন নিয়মে এটা উল্লেখ করা রয়েছে প্রভু যিশু আমাদের স্বামী বা হাজব্যান্ড, আর আমরা বিশ্বাসীরা তার স্ত্রী। তো এখন বলো, একজন স্বামী স্ত্রীর মধ্যে কিরকম সম্পর্ক থাকে? স্বামী স্ত্রী মানে আমাদের গভীর সম্পর্ক রাখতে হবে, আর আমাদের সেই সম্পর্কে বেড়ে উঠতে হবে। এটা খুব ভালো একটা উদাহরণ আপনি দিয়েছেন। একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শুরু হয় বিবাহের মাধ্যমে, তারপরে তারা সম্পর্কে রোজ বেড়ে ওঠে, তারা একে অপরকে জানে, একে অপরকে আরো গভীরভাবে তারা জানতে চায়, একে অপরকে ভালোবাসে। আর একজন স্ত্রী স্বামীকে ভালোবাসে আর তার বাধ্য হয়। আর ঈশ্বর এখানে বিশ্বাসী আর প্রভু যিশুর মধ্যে যে সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর মাধ্যমে বুঝিয়েছেন। ঈশ্বর আমাদের নতুন জীবন দিয়েছেন, আর তারপরে আমরা নতুন জীবনে যখন চলবো, প্রত্যেক দিন আমাদের বুঝতে হবে কি প্রভু যিশু আমাদের স্বামী, তার সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে আর বেড়ে উঠতে হবে তার সামর্থ্যে, তার উপস্থিতিতে, তার ভালোবাসায়, তার চরিত্রে। তাকে আরো গভীরভাবে জানতে হবে আর তার সঙ্গে চলতে হবে। এভাবেও আমরা প্রভু যিশুতে রয়েছি। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন দাদা। এবার আমি বুঝতে পারছি, আমরা প্রভু যিশুতে মানে আমরা প্রভু যিশুতে নতুন জীবন পেয়েছি। তারপরে আমাদের প্রত্যেক দিন প্রভু যিশুর সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। প্রভু যিশু থেকে জীবন আমাদের ভেতরে আসবে, আমরা তার সামর্থ্যে চলতে পারবো, তার ভালোবাসা আমাদের হৃদয়ে আসবে, তার আশা, তার আনন্দ, তার সামর্থ্য এবং তার যে ইচ্ছা, ঈশ্বরের যে ইচ্ছা আমাদের জীবনের জন্য প্রত্যেক দিন, সেটা আমরা জানতে পারবো আর তার সঙ্গে আমরা চলতে পারবো। আমরা যদি প্রভু যিশুর সঙ্গে যুক্ত না থাকি, তাহলে তার জীবন আমাদের মধ্যে থাকবে না, তার ইচ্ছা আমরা জানতে পারবো না, আর তার ইচ্ছা অনুযায়ী আমরা প্রত্যেক দিন জীবনে চলতে পারবো না। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেক দিন তার মধ্যে থাকি, তার সঙ্গে যুক্ত থাকি, যাতে আমরা আত্মায় বেড়ে উঠতে পারি, তাকে আরো ভালোভাবে জানতে পারি আর তার সঙ্গে চলতে পারি।